নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you, universe. Thank you. Thank you. Thank you. Thank you. একটা কার্ড আমরা অলরেডি পেয়ে গেছি। এর পরের কার্ড এসেছে 8 অফ শর্টস। এর সাপোর্টিং একই কার্ড আসে, ডেথ, দ্য স্টার, ফুল, এস অফ পেন্টিকলস। আরেকটা কার্ড নিচ্ছি, 5 অফ পেন্টিকলস। এইখানে টপিকে যে কার্ড এসেছে, প্রথম কার্ড এসেছে 6 অফ ওয়ান্স। এটা হচ্ছে জয়ের কার্ড। এটা কোনো কিছুতে জয়লাভ করা, সাকসেস হওয়ার কার্ড। বহু পরিশ্রমের ফলে পরে সাকসেস পাওয়ার কার্ড। সে শুধু নিজের জয়ের জন্য নিজেই যে আনন্দিত তা কিন্তু নয়, তার জয়ে আশেপাশের লোকজনও আনন্দিত। আর এর পরের কার্ড হচ্ছে এমন বন্দিদশার, এমন হেল্পলেস অবস্থার যার আর কোনো বর্ণনা করার কিছুই থাকে না। এটা আবার নাম্বার হচ্ছে 8। এটা হচ্ছে কর্মার কার্ড। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, অর্থাৎ এটা হচ্ছে স্যাটার্নের কার্ড। স্যাটার্ন তাকে ঠিক তেমন রিটার্ন করবে। আপনার কর্মের উপর নির্ভর করছে আপনার ফল। এইখানে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে, আপনি বর্তমানে কিন্তু আপনার শত্রুর পরাজয়কে উদযাপন করতে পারেন। অর্থাৎ আমি বলতে চাইছি, আপনার শত্রুর বর্তমানে এই দশা এবং আপনি কিন্তু শত্রু দমনে সাকসেস হয়েছেন। আপনি কিন্তু সেই সাকসেসকে সেলিব্রেট করতে পারেন। এটাই হচ্ছে আজকে রিডিংয়ের টপিক। আপনার শত্রুর পরাজয়কে আপনি এবার সাকসেস করতে, শত্রুর পরাজয়কে এবার আপনি সেলিব্রেট করতে পারছেন, অর্থাৎ উদযাপন করতে পারছেন। আপনি শত্রুর উপর বিজয় লাভ করেছেন। এটাই হচ্ছে আজকে রিডিংয়ের টপিক। দেখব আপনার শত্রু কিভাবে আপনার কাছে হার মানছে এবং আপনি কিভাবে উদযাপন করছেন সেই খুশি। এইখানে প্রথম কার্ড এসেছে ডেথ। এইখানে ডেথ কার্ড আসার মানে হচ্ছে, আপনার শত্রু কিন্তু বর্তমানে আপনাকে সে এই রকম পরিস্থিতিতে ফেলেছিল, আপনাকে হয়তো ডেথ সিচুয়েশনে ফেলেছিল। অর্থাৎ আপনার জীবনে সে এমন কিছু ঘটিয়েছিল যার ফলে হয়তো আপনার জীবন মরণাপন্ন অবস্থা হয়েছিল। আপনি হয়তো সেইখান থেকে নিজেকে বহু কষ্টে উদ্ধার করেছেন সেই কষ্ট থেকে। এখন কি হয়েছে, আপনার শত্রুই কিন্তু বর্তমানে কর্মা পেয়েছে। সে নিজেই কিন্তু বর্তমানে এইরকম ডেথ পরিস্থিতিতে আছে। এই ডেথ পরিস্থিতিতে পুনর্জন্ম লাভ করা, অর্থাৎ নতুন একটা মানুষ রূপে তৈরি হওয়া সবার পক্ষে সম্ভব নয়। আপনার শত্রুরা যদি নেগেটিভ, স্বাভাবিক তারা নেগেটিভ, তাদের মধ্যে পজিটিভিটি নেই, তাদের মধ্যে দুষ্কর্ম রয়েছে, তাদের কিন্তু নতুন করে জন্ম হওয়ার মানে এই জন্মেই পৃথক জন্ম লাভ করার কোনো ব্যাপারই থাকে না, কারণ তারা কোনো দিন বদলাই না। কিন্তু আপনি যদি পজিটিভ হয়ে থাকেন, আপনি যদি নিজেকে হিল করতে পেরে থাকেন, আপনি যদি সৎ হয়ে থাকেন, তাহলে আপনার জীবনে কিন্তু এই পরিবর্তনগুলো অবশ্যই এসেছে। এর পরের কার্ড এসেছে দেখুন স্টার। এই স্টার কার্ড আসার মানে হচ্ছে, আপনি নিজেকে হিল করতে পেরেছেন, আপনি ব্যালেন্স করতে পেরেছেন নিজেকে, আপনার নিজের মধ্যেই আপনি স্থিরতা আনতে পেরেছেন এবং আপনি সেই আপনার জীবনের যে ড্যামেজগুলো তা পূরণ করার চেষ্টা করেছেন এবং জীবনকে নতুন করে শুরু করার চেষ্টা করেছেন। কিন্তু এইখানে হচ্ছে
আরেকটা ব্যাপার, আপনার শত্রুরা কিন্তু বর্তমানে এই রকম ডেথ পরিস্থিতির মাঝখানে থাকা সত্ত্বেও তারা যদি নিজেকে এইভাবে সৎ এবং নিজেদেরকে এই ভুল থেকে শিক্ষা নিয়ে থাকে, যদি তারাও আপনার মতো নিজেকে পরিবর্তন করতে পারে তবেই তাদের জীবনে এইগুলো কিন্তু আসবে, নচেত কিন্তু নয়। আপনি হয়তো নিজের জীবনকে নতুন করে সব শুরু করতে চেয়েছেন বা শুরু করার চেষ্টা করেছেন, অনেকেই আছে নতুন করে শুরু করেছেন, যেখানে কিনা এর পরের কার্ডই কিন্তু এসেছে এস অফ পেন্টিকেলস, অর্থাৎ এটা হচ্ছে নিউ বিগিনিংয়ের কার্ড। এইখানে এটা হচ্ছে স্টেবিলিটির কার্ড। এখানে দেখুন এর পরের কার্ডই কিন্তু এসেছে 5 অফ পেন্টিকেলস। এইখানে আপনি যদি পজিটিভ থাকেন আপনার জীবনে এবং আপনি যদি সৎ থাকেন, আপনার কর্মা যদি সঠিক হয়, তাহলে আপনার এই 5 অফ পেন্টিকেলস কিন্তু আপনার জীবন থেকে গায়েব হতে চলেছে। আপনি কিন্তু এইরকম নিঃসঙ্গ অবস্থা কিন্তু আপনার হবে না আর ভবিষ্যতে। আপনার জীবনে কিন্তু এই এস অফ পেন্টিকেলস স্থায়িত্ব লাভ করছে, অর্থাৎ আপনার জীবনে কিন্তু স্থায়িত্ব আসছে। আর এইখানে আপনার যারা শত্রু, তাদের কর্মের জন্যই কিন্তু তারা এই 5 অফ পেন্টিকেলসকে বর্তমানে অ্যাট্রাক্ট করছে। তাদের জীবনে এই নিঃস্ব অবস্থা, তাদের জীবনের এই বন্দি দশা কিন্তু তাদের নিজের দুষ্কর্মের জন্যই দায়ী। এটা দেখলাম আপনাদের দুজনের মিউচুয়াল এনার্জি। এইবার দেখব তার জীবনে কি চলছে এবং আপনি কিভাবে সেলিব্রেট করছেন, আপনার শত্রুর জীবনে বর্তমানে কি চলছে। অনেকের ক্ষেত্রে এটা কিন্তু আবার রিলিজেরও কার্ড, অর্থাৎ কোনো কিছু রিলিজ হওয়ারও কার্ড। অনেকের জীবন থেকেই কিন্তু শত্রু রিলিজ হচ্ছে, অর্থাৎ রিমুভ হচ্ছে, আপনাদের জীবন থেকে শত্রু কিন্তু চিরতরে চলে যাচ্ছে। এটা কিছু সংখ্যকের জন্য, সবার জন্য নয়, যারা এনার্জিতে হাই লেভেলে রয়েছেন তাদের জন্য। ওরে, আপনি তো আপনার জীবনে সেলিব্রেশন তো আসছে। 4 অফ ওয়ান্স, কিং অফ শর্টস, এস অফ কাপস, 8 অফ শর্টস, চারটে, কিং অফ শর্টস, কুইন অফ শর্টস, 7 অফ ওয়ান্স। এইখানে আপনার জন্য যে প্রথম কার্ড এসেছে সেটি হচ্ছে 4 অফ ওয়ান্স। এইখানে যারা, যে আপনার শত্রু, আপনাকে যিনি কিনা আপনার থার্ড পার্টিতে ফেলেছিল, আপনাকে আপনার জীবনে যারা দুঃখ কষ্ট দিয়েছিল, এখানে আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা আপনার ফ্যামিলির কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে বা দুঃখ দিয়ে থাকে, সেইখানে কিন্তু তারা তাদের কর্মা বর্তমানে কিন্তু পাচ্ছে। এই কার্ডটা আসার মানে হচ্ছে তারা কিন্তু চেয়েছিল আপনার জীবনে ড্যামেজ আনতে, কিন্তু তারা আপনার জীবনে ড্যামেজ করা সত্ত্বেও আপনি তার ড্যামেজকে রিপেয়ার করতে পেরেছেন। আপনার জীবনে আপনি হয়তো কেরিয়ারে কিছু করেছেন, দেখুন আবারও এখানে কিন্তু এস অফ কাপস এসেছে, এটাও কিন্তু নিউ বিগিনিংয়ের কার্ড। তারা যদি আপনাকে দাবিয়ে থাকে, অর্থাৎ তারা যদি ভেবে থাকে যে আপনি আর জীবনে দাঁড়াতে পারবেন না, কিন্তু না, আপনি সেখানে কিন্তু নিজেকে আবার দাঁড় করাতে পেরেছেন। আপনি হয়তো ভেঙে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকেও ঘুরে দাঁড়িয়েছেন এবং আপনার জীবনেও কিন্তু সেলিব্রেশন আসছে। অর্থাৎ আপনি, হতে পারে যে আপনি যদি কোনো নতুন জীবনে নতুন কিছু শুরু করে থাকেন কেরিয়ারের ক্ষেত্রে, সেখানে কিন্তু আপনি সাকসেস পাচ্ছেন। আর বাকিদের ক্ষেত্রে, যাদের শত্রুরা আপনাকে, আপনার জীবনে চায়নি যে আপনি এমন পরিবারে, সুন্দর একটা ফ্যামিলিতে আপনি থাকুন, আপনার জীবনে এমন কেউ আসুক যিনি কিনা আপনারই মতো এবং উনি আপনার কেউ, আপনি যেমন তাকে ভালোবাসেন এবং তিনিও আপনাকে তেমনটাই ভালোবাসবে, যারা চায়নি তাদেরকে কিন্তু আপনি অবাক করে দিয়ে আপনার জীবনে কিন্তু এমন কোনো লাইফ পার্টনার আপনি পাচ্ছেন, তারা কিন্তু তাতে অবাক হয়ে যাচ্ছে। এইভাবেও কিন্তু আপনি সেলিব্রেট করছেন। এর পরের কার্ড এসেছে কিং অফ শর্টস। এইখানে কিং অফ শর্টস আসার মানে হচ্ছে, এইখানে আবার দেখুন কুইন অফ শর্টস,
এইখানে কিন্তু অনেকের জীবনেই কিন্তু আপনারা ডিভাইন কাউন্টার পার্ট আপনাদের জীবনে আসতে চলেছে। আর বাদ বাকিদের ক্ষেত্রে আপনার জীবনে যদি এমন কোনো শত্রু থেকে থাকে যে কিনা খুবই নার্সিস্টিক এবং টক্সিক, যার মুখের মধ্যেই যেন আগুন ঝরে, তার কথাতেই যেন সব কিছু পুড়ে যায়, সেই ব্যক্তিটি কিন্তু নিজের কর্মের ফল সে বর্তমানে পাচ্ছে। তার জীবনেও কিন্তু এমন কেউ রয়েছে, যদি সেই মহিলাটি কোনো পুরুষ হয়ে থাকে তাহলে তার জীবনে এমন কোনো মহিলা এসেছে, সেই মহিলাটি হতে পারে তার থেকে বড়, তার গার্জেন হতে পারে, বা হতে পারে তার জীবনের, অর্থাৎ আপনাকে যদি কেউ ঠকিয়ে থাকে সেই থার্ড পার্টি তার জীবনে হতে পারে। সেও কিন্তু কুইন অফ শর্টস কোয়ালিটির, অর্থাৎ দুজনেরই কিন্তু এই রকম গুণাগুণ রয়েছে, অর্থাৎ বদ গুণ রয়েছে। সেও কিন্তু বর্তমানে সেই জ্বালায় জ্বলছে। আপনাকে ত্যাগ করে হয়তো অন্য কারোর হাত ধরেছিল সেই ব্যক্তিটি, কিন্তু এমন একজন ব্যক্তি, সেও কিন্তু টক্সিক এবং নার্সিস্টিক। এর ফলে কিন্তু দুজনকে মধ্যে কিন্তু অশান্তির সৃষ্টি হয়েছে, এবং তারা যে ভেবেছিল, সে যে স্বপ্ন দেখেছিল আপনাকে ছেড়ে হয়তো একটা সুন্দর সম্পর্কে যাবে, কিন্তু সেখানে তেমনটা হয়নি, হয়েছে তার বিপরীত। সেখানে মিলছে মধুর বদলে গরল, এবং সেখানে মিলছে শান্তির বদলে অশান্তি। সেটাও কিন্তু আপনার জন্য সেলিব্রেশন করার মতো। এই খবরটা সেলিব্রেশনের থেকে কোনো অংশে কম নয়। এর পরের কার্ড আপনার জন্য এসেছে এস অফ কাপস। আপনার জীবনে আপনি কিন্তু নতুন কিছু শুরু করতে পারেন। এখানে কেরিয়ারে হতে পারে, আপনি কোনো নতুন সম্পর্কে যেতে পারেন। আপনাকে এখানে আমি একটা মেসেজ দেবো, আপনি যদি এমন কোনো টক্সিক রিলেশনশিপে থেকে থাকেন এর আগে, তাহলে আপনি সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসুন। আপনার জন্য কিন্তু এমন সুন্দর একটা সম্পর্ক রয়েছে যেখানে কিনা ইকুয়াল গিভ অ্যান্ড টেক আপনি পাবেন। এই টক্সিক ব্যক্তিটি যার সঙ্গে আপনি বহু কষ্টে রয়েছেন, সেই ব্যক্তিটিকে আপনি ছেড়ে দিন। আর পাস্টে যদি আপনি কারোর টক্সিক ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক থেকে থাকে এবং বর্তমানে যদি তার সঙ্গে আপনার বিচ্ছেদ থেকে থাকে, তাহলে আপনার জীবনে নতুন কেউ আসতে চলেছে, যিনি কিনা যার ইন্টেনশন ভালো, এবং উনি কিন্তু আপনার জন্য সঠিক ব্যক্তি। আর আপনার শত্রুর জন্য এই এস অফ কাপসের মেসেজ হচ্ছে, তার জীবন থেকে, তার চোখ থেকে কিন্তু বর্তমানে চোখের জল ঝরছে। সে যদি আপনাকে কাঁদিয়ে থাকে, সে যেই হোক না কেন, আপনার ফ্যামিলির কেউ যদি হয়ে থাকে আপনাকে কাঁদিয়ে থাকে, আপনার যদি হয়ে থাকে সে এক্স হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকে, আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে থাকে, বা আপনার পরিচিত কেউ হয়ে থাকে, আপনার কলিগ হয়ে থাকে, সে যদি আপনার চোখের জলের কারণ হয়ে থাকে, বর্তমানে কিন্তু তারও চোখের জল ঝরছে। সেও কিন্তু বর্তমানে এইভাবে কাঁদছে। এর পরের কার্ড দেখুন, কেউ যদি আপনার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করে থাকে যে, এখানে দেখুন এই মেয়েটি কিন্তু অন্য একটা পশুর ছাল পরে কিন্তু সবার চোখে ধুলো দিয়েছিল। আপনার চোখে ধুলো দিয়ে যদি আপনার কেউ ক্ষতি করে থাকে, বা আপনার সঙ্গে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে থাকে, সে যে কেউ হোক না কেন, তার জীবনে কিন্তু সেই বিশ্বাসঘাতকতার সাজা সে পাচ্ছে। এটা কিন্তু কনফার্ম। দেখবেন কেউ যদি কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, এই বিশ্বাসঘাতকতার মতো বড় পাপ কিন্তু পৃথিবীতে আর হয় না। তার জীবন কিন্তু ছারখার হতে বাধ্য। আপনি হয়তো এখানে বলবেন, আমার সঙ্গে তো এ বিশ্বাসঘাতকতা করেছে, সে করেছে, তাদের তো কিছু হয়নি। আসলে না, আপনি হয়তো এখনও তার জীবনের গোপন জিনিসটা আপনি জানেন না। তাকে কেউ না কেউ তো এইভাবে আপনার মতো ঠকাবে। আর যাদের জীবনে এমনটা হয়নি, এখনও ঠকায়নি আপনার সেই শত্রুকে, তার জীবনে সময়ের অপেক্ষা, তাকেও কিন্তু কেউ না কেউ ঠকাবে। বিশ্বাসঘাতকতার মতো বড় পাপ আর কিছুই হয় না। আর এইটা তো আমি অলরেডি রিড করে দিয়েছি। আপনাদের জীবনে যদি এমন কোনো নার্সিস্টিক মহিলা শত্রু থেকে থাকে, উনি যদি আপনার ফ্যামিলির মেম্বার হয়ে থাকেন, তাহলে সেই নার্সিস্টিক মহিলাটি কিন্তু বর্তমানে নিজের কৃতকর্মের ফল সে পাচ্ছে। এটা কিন্তু ঈশ্বর প্রদত্ত ফল, এটা কর্মাতার। সে কিন্তু বর্তমানে এই রকম অবস্থায় রয়েছে, বন্দি দশা অবস্থায় রয়েছে, কারণ তার কোনো ট্রিক আর বর্তমানে কাজ করছে না। সে যদি কাউকে গিয়ে ভুলিয়ে ভালিয়ে আপনার নামে কিছু বলছে, বা আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করার চেষ্টা করছে, সে সেখানে পারছে না। এখানে বিজয় কিন্তু আপনার হচ্ছে, কারণ আপনার আশেপাশের লোকজন কিন্তু জেনে গেছে যে আপনি ঠিক, সেই ব্যক্তিটিই বেঠিক। এর ফলে কি হয়েছে, এটাও কিন্তু আপনার জন্য একটা জয়ের থেকে কোনো অংশে কম না, যে এখন লোকেরা আপনাকে বিশ্বাস করছে, কারণ আপনি ঠিক ছিলেন। আপনার সঠিক সত্যটা তারা জেনেছে এবং সত্য উদ্ঘাটিত হয়েছে। সেই ব্যক্তিটি যে শয়তান ছিল, তার প্রমাণ কিন্তু তারা বর্তমানে পেয়ে গেছে। এর ফলে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা বেড়েছে, এবং
আপনার যে শত্রু তার গ্রহণযোগ্যতা কিন্তু বর্তমানে তলানিতে পৌঁছেছে। এর পরের কার্ড এসেছে 7 অফ ওয়ান্স। শত চেষ্টা সত্ত্বেও কিন্তু আপনার শত্রু আর সেই অবস্থায় ফিরতে পারবে না। আগের যে রূপ, আগের যে তেজ তার ছিল, আগের যে জায়গাটা তার ছিল, সে শত চেষ্টা করলেও কিন্তু আর পাবে না সেই জায়গাটা। আপনি হয়তো এর আগে তাকে এমন বহু সুযোগ দিয়েছিলেন শুধরানোর, কিন্তু সে শুধরায়নি। ক্রমাগত সেই জিনিসটাই রিপিট করে গেছে। এবার আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন। সে কিন্তু শত চেষ্টা করলেও আপনার থেকে আর কোনো কিছু তো পাবেই না, উল্টে আপনি তাকে হয়তো ক্ষমাও করবেন না, ক্ষমার যোগ্যও আপনি তাকে মনে করছেন না। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। Thank you. Six of Cups. Five of Cups. Nine of Swords. Death. Eight of Swords. Five of Wands. Four of Cups. এইখানে প্রথম কার্ড এসেছে সিক্স অফ কাপস। আপনি হয়তো আপনার কোমল হৃদয়ে এমন কোনো ব্যক্তিকে সঁপে দিয়েছিলেন, যিনি হতে পারে যে আপনি ভেবেছিলেন সেও আপনার মতোই পবিত্র হৃদয়ের অধিকারী, কিন্তু সেই ব্যক্তিটি কিন্তু আপনার হয়তো এরপরে আপনি বুঝতে পেরেছেন যে সে কিন্তু তার পবিত্র হৃদয়ে, আপনার পবিত্র হৃদয়কে সে কুলুষিত করেছে। তার হৃদয় কিন্তু মলিনতায় ভরপুর। অর্থাৎ আমি বলতে চাইছি সেই ব্যক্তিটি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এমন কেউ বর্তমানে কিন্তু তার এই অবস্থা, সে কিন্তু তার কর্মের ফল পাচ্ছে। আপনি হয়তো এতদিন ভাবছিলেন সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আপনার সঙ্গে সে তো দিব্যি আছে, আসলে কিন্তু না। এইখানে দেখুন এই ব্যক্তিটির জীবনেও কিন্তু এইরকম পরিস্থিতির শিকার সে হয়েছে। সেও কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে এই রকম কাউকে হয়তো ভালোবেসেছিল আপনার থেকেও বেশি, কিন্তু সেখান থেকেই সে পেয়েছে আঘাত। তার এই তিনটে কাপ দেখুন জলের সঙ্গে বয়ে যাচ্ছে, সেইটি দেখে কিন্তু সে কেঁদে কেঁদে ভাসাচ্ছে। এইখানে এই দুটো কাপ আপরাইডে রয়েছে, সেটি কিন্তু সে দেখতে পাচ্ছে না। এইখানে অনেকেই আছেন বর্তমানেও আপনারা হয়তো থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছেন। আপনার এই দুটো কাপ হচ্ছে আপনার আর উনার। আপনার কাপ কিন্তু আপরাইডে রয়েছে, আপনার ভালোবাসা হয়তো এখনও উনার জন্য রয়েছে। অনেকেই আছেন এখানে, এটা কিছু সংখ্যকের জন্য। আপনি হয়তো মনে মনে এখনও চান যেন সেই ব্যক্তিটি ফিরে আসে, কিন্তু সেই ব্যক্তিটি কিন্তু সেই থার্ড পার্টির সঙ্গে কিন্তু বর্তমানে এই অবস্থা রয়েছে। থার্ড পার্টি কিন্তু তাকেও থার্ড পার্টিতে ফেলেছে, অর্থাৎ সেই থার্ড পার্টি হয়তো তাকে ছেড়ে চলে গিয়েছে। এইখানে অনেকেই আছেন যারা কিন্তু সেই ব্যক্তিটির জন্য যদি আপনি চোখের জল ফেলে থাকেন, সেই ব্যক্তিটি আপনার জীবনে ফিরতেও পারে, এটা কিছু সংখ্যকের জন্য। কিন্তু আপনি তাকে খুব যদি সেই ব্যক্তিটিকে আবারও আপন করেন, সে যে আবারও আপনাকে এভাবে ঠকাবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেই দিকে বুঝে সুঝে এবং চিন্তা ভাবনা করে তবেই কিন্তু আপনি এগোবেন। এখানে বাদবাকিদের জন্য আপনাদের যাদের রিলেশন একদমই কমপ্লিটলি ভেঙে গেছে, সেইখানে সেই ব্যক্তিটি অন্য কোথাও যদি চলে গিয়ে থাকে, সেইখানে কিন্তু তার বর্তমানে খুব করুণ অবস্থা। সেই সম্পর্কে কিন্তু সে খুব কষ্টে রয়েছে। সে কিন্তু বর্তমানে আপনার জন্যও কিন্তু হয়তো ভাবছে যে আপনার সঙ্গে এমনটা কেন করেছিল। এখন সে রিয়েলাইজ করতে পারছে যে আপনার সঙ্গে বিনা কারণে অকারণেই হয়তো আপনাকে কষ্ট দিয়েছিল, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। সেই বিশ্বাসঘাতকতার ফল বর্তমানে কিন্তু সে পাচ্ছে, এটা সে নিজেও কিন্তু রিয়েলাইজ করতে পারছে। এর পরের কার্ড এসেছে নাইন অফ শর্টস। এখানে নাইন অফ শর্টস আসার মানে আপনার শত্রু, সে যদি আপনার
যে কেউ হতে পারে সেই শত্রু, আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, সে আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা আপনার কলিগ, যে কেউ, যে আপনার শত্রু সে আপনি ভালো করে জানেন, তার কিন্তু বর্তমানে এই অবস্থা। সে সে কিন্তু তার পাপের ফল, তার কুকর্মের ফল সে পাচ্ছে, অর্থাৎ সে কর্মা রিটার্ন পাচ্ছে। সেও কিন্তু বর্তমানে ঘুমোতে পারছে না। একসময় আপনাকে ঘুমোতে দিচ্ছিল না সে, আপনি হয়তো আপনার মনে হয়তো সবসময় কুরে কুরে খাচ্ছিল সেই যন্ত্রণা, সেটা আপনি ভালো বলতে পারবেন যে আপনার হৃদয়ে কী যন্ত্রণা ছিল। বর্তমানে তারও কিন্তু সেই অবস্থা, সে কিন্তু ঘুমিয়েও শান্তি পাচ্ছে না, সে রাতে ঘুমোতেও পাচ্ছে না। দিনের শান্তি তো চলে গিয়েছে, রাতের ঘুমটুকুও কিন্তু তার বর্তমানে চলে গিয়েছে। তার জীবনে কিন্তু এমন কিছু ঘটেছে, সে কুকর্মের ফল বা তার কর্মা কিন্তু সে রিটার্ন পাচ্ছে। এর পরের কার্ড এসেছে ডেথ। এর আগের ডেকেও ডেথ এসেছিল, এই ডেকের থেকে ডেথ এসেছিল ক্লিয়ারিফিকেশানে, এখানেও এসেছে ডেথ। মরণের থেকে কোনো অংশে কম নয় বর্তমানে তার পরিস্থিতি। সে হয়তো বর্তমানে ভাবছে যে আমার মৃত্যুও বোধহয় এর থেকে ভালো ছিল। সে অনেকেই, আপনার শত্রু অনেকেই আছেন, এমন বাজে পরিস্থিতিতে আছেন, উনি হয়তো বাইরের থেকেও চাপে রয়েছেন, হয়তো তার ফ্যামিলিতেও চাপে রয়েছেন, সমাজের সকলের থেকেও হয়তো উনি চাপে রয়েছেন, অর্থাৎ সমাজের উনার মান সম্মান তো চলে গিয়েছেই, পরিবারের মধ্যেও হয়তো তার গ্রহণযোগ্যতা নেই, বা আর্থিক দিক থেকেও হয়তো সে খারাপ পরিস্থিতিতে রয়েছে। সে হয়তো মনে মনে ভাবছে এর থেকে মৃত্যুও ভালো ছিল। সে নিজে কিন্তু বর্তমানে রিয়েলাইজ করতে পারছে যে সেটা কিন্তু তার কর্মার জন্যই সে বর্তমানে তার এমনটা হয়েছে, এটা কিন্তু সে রিয়েলাইজ করতে পারছে বর্তমানে। এর পরের কার্ড দেখুন এসেছে আবারও 8 অফ শর্টস এসেছে। এইখানে এই রকম বন্দি দশা অবস্থায় সে রয়েছে, সে নিজেকে ভাবছে যেন সে বর্তমানে কোথাও বন্দি রয়েছে, সেখান থেকে সে হয়তো স্বাধীনতা পাচ্ছে না। সে যদি আপনাকে থার্ড পার্টিতে ফেলে থাকে, থার্ড পার্টির সঙ্গে হয়তো তার এমন সম্পর্ক, সে হয়তো সেখানে তার নিঃশ্বাসটুকুও ফেলতে পারছে না স্বাধীনভাবে, তার কথা মতো হয়তো উঠতে হচ্ছে, বসতে হচ্ছে, সেখানে সে ফ্রিডম পাচ্ছে না, সেই জন্য কিন্তু সে নিজেকে বন্দি অবস্থায় ভাবছে। এর পরের কার্ড এসেছে দেখুন 5 অফ ওয়ান্স। এখানে আপনার শত্রুদের জীবনেও কিন্তু বর্তমানে এরকম কুরুক্ষেত্র লেগে আছে, কোথাও না কারুর না কারুর সঙ্গে হয়তো তার এমন ঝগড়া বিবাদ, শুধু নয় এমন কিছু চলছে কনস্পিরেন্সি তার বিরুদ্ধে, সে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। এটাও কিন্তু তার কর্মা রিটার্ন, সে বুঝতে পারছে যে এটা তার কর্মার ফল। এর পরের কার্ডই কিন্তু এসেছে আবার দেখুন 4 অফ কাপস। নো ডাউট এইখানে অনেকেই রয়েছেন, এখানে 50%-এর বেশি, এখানে বলবো 80% যারা কিন্তু হার্ট ব্রেকিংয়ের শিকার হয়েছেন, যারা থার্ড পার্টির সিচুয়েশনের শিকার হয়েছেন, বা অন্য যে কোনো কারণেই হোক না কেন আপনি কিন্তু আপনার প্রিয় পার্সনের থেকে কষ্ট পেয়েছেন। আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই বলবেন কে কে কার কার জীবনে এইরকম ঘটনা ঘটেছে, রেজোনেট করছে এটা। আপনার জন্য মেসেজ হচ্ছে, যদি আপনার এমনটা হয়ে থাকে আপনি সেই কষ্টকে ভুলে যান, নিজেকে হিল করার চেষ্টা করুন। দেখুন এটা বলা অনেক সহজ, কিন্তু করাটা খুবই কঠিন। সেই ব্যক্তিটি কিন্তু আপনার জন্য সঠিক ছিল না, সেই জন্যই কিন্তু সেই ব্যক্তিটিকে ঈশ্বর আপনার জীবন থেকে বাদ দিয়েছেন। এইখানে দেখুন আরেকটা কাপ কিন্তু আপনাকে অফার করা হচ্ছে। আপনার জীবনে ট্রু লাভ কিন্তু অবশ্যই রয়েছে। আপনার জীবনে আপনার মতোই যার থিঙ্কিং, আপনার মতোই যার সব কিছু, অর্থাৎ শুধু চিন্তা ভাবনা নয়, সোলটাও আপনার মতো, সেই ব্যক্তিটিও কিন্তু আপনার জন্য রয়েছে। এখন আপনার প্রথমে আগের সম্পর্ক থেকে বেরিয়ে আসার যে কষ্টটা, সেটাকে হিল করা দরকার। আপনি যদি সেই জায়গাটা ফাঁকা করতে পারেন, তবেই আপনার জীবনে কিন্তু আবারও পজিটিভ কিছু এন্ট্রি করবে সেই ফাঁকা জায়গায়। তো আপনাকে আমি বলবো, নিজেকে আগে হিল করুন, আপনি প্রস্তুত হন, নিজের সেলফ লাভ করুন, ঈশ্বরের শরণাপন্ন হন, আপনি সৎ থাকুন, কেরিয়ারে ফোকাসড হন। সঠিক সময়ে সঠিক ব্যক্তিটি কিন্তু আপনার জীবনে অবশ্যই আসবেন, এবং উনি কিন্তু আপনার সঠিক জীবন সঙ্গী, এবং তার সঙ্গেই কিন্তু আপনার জীবন সারা জীবন সুখে শান্তিতে কাটতে চলেছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।